একটু লাইকটা শেয়ার করে দিন, যাতে আমাদের কথাগুলি সবাই শুনতে পারে এবং আমাদের কষ্টটা অন্তত সার্থক হয়। আমরা আমাদের নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে উচ্চ পর্যায়ে যারা সংশ্লিষ্ট পে স্কেলের সাথে কাজ করছেন তাদের সাথে আমরা যোগাযোগ করে রক্ষা করে চলেছি। আপনাদের কিছু কর্মচারীদের মধ্যে এখনো ভুল ধারণা আছে। এখানে তো জুডিশিয়াল পে কমিশন লেখা, এখানে তো শুধু জুডিশিয়াল পে কমিশন লেখা। আচ্ছা, যেটাই হোক, এখন আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে, অনেকেই এখনো আসলে হতাশ। বিশেষ করে 2015 সালের পরে যারা চাকরিতে ঢুকেছে তারা এই পে স্কেল সম্পর্কে আসলে তাদের তেমন একটা ধারণা নেই, কেননা তারা পে স্কেল একবারও পায়নি। যারা পে স্কেল একবারও পায়নি তাদের এই ভ্রান্ত ধারণা। আপনারা দয়া করে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টা হচ্ছে, আমরা 11 বছর ধরে পে স্কেল পাচ্ছি না, এটা যেমন সঠিক, তেমনি এই সরকার ক্ষমতায় এসেছে আজকে 6 মাস চলে, এটাও সঠিক, তাই না? আপনাকে যদি সরকারের দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি ক্ষমতা গ্রহণ করার পর কি চিন্তা করবেন? দেশের সার্বিক অবস্থা চিন্তা করবেন, নাকি ওই যে 15 বছর 10 বছর আগে যারা না খেয়ে আছে, যারা সুযোগ সুবিধা পাচ্ছে না তাদের কথা চিন্তা করবেন? সে তো তার সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্তা করবে, তাই না? এই সরকার ক্ষমতায় আসার 4 মাসের মাথায় প্রথম বাজেট অধিবেশনে পে স্কেলের ঘোষণা করেছে। কোথায়? মহান সংসদে। মহান সংসদে যখন বাজেট বক্তৃতায় কোনো কিছু ঘোষণা করা হয়, যেমন সংসদে যখন এই বাজেট উপস্থাপন করা হয়, তার পূর্বে এই বাজেট বক্তৃতাটা বাজেটে যা থাকবে, অর্থাৎ একটা দাড়ি কমাও দিতে গেলে সেটা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অনুমোদনের দরকার হয়। ঠিক আছে, এই জিনিসগুলি খেয়াল করবেন। প্রধানমন্ত্রীর অনুমোদন লাগে, রাষ্ট্রপতির অনুমোদন লাগে, তারপরে সেই বাজেট বক্তৃতায় পে স্কেলের বক্তব্য স্থান পেয়েছে এবং সেখানে ঘোষণা হয়েছে 1 জুলাই 2026 থেকে পে স্কেল বাস্তবায়ন করা হবে। যদি সরকারের চিন্তা থাকতো যে পে স্কেল দিবে না, এবারের বাজেটে বা এবছর সরকার পে স্কেল দিবে না, তাহলে ওনারা সেটা সংসদের বাজেট বক্তৃতায় আপনাকে ঘোষণা দিত না। ওনারা নীতি নির্ধারক পর্যায়ে, যেমন একটা সরকার তার প্রথম যে কাজকর্মগুলো করে সেটা হলো ইশতিহার। ইশতিহারে তারা নানা কাজকর্মের কথা লিখে যে আমরা এটা করব, সেটা করব, ওইটা করব, সেগুলি অনেকটাই তারা করে, অনেকটাই করে না। আবার যদি সরকারের চিন্তা থাকতো যে না আমরা এবছর পে স্কেল দিব না, সামনে দিব, তাহলে সরকার হয়তো সচিবালয়ের কোনো একটা জায়গায় বসে, যেমনটা অনেক আগে, যেমন ওই যে আগের যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মখলিসুর রহমান স্যার, জনপ্রশাসন সচিব, উনি ঘোষণা দিয়েছেন কোথায় বসে? সচিবালয়ের ব্যালকনিতে বসে, সচিবালয়ের বারান্দায় বসে, যখন উনি একটা রুমে ঢুকবে ওই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছে, ঠিক না? তেমনি এ সরকারেরও যদি পে স্কেল দেওয়ার ইচ্ছা না থাকতো, তাহলে ওই রকমের একটা ধাপ্পাবাজি করে এই সচিবালয়ের ব্যালকনিতে বা কোনো একজন মন্ত্রী যে কোনো জায়গায় বসে একটা ঘোষণা দিত এবং পে স্কেল বাস্তবায়নের কথা বলতো, কিন্তু সরকার সেটা করেনি। তো যদি সরকারের সেরকম চিন্তা থাকতো যে পে স্কেল আমরা এবছর দিব না, তাহলে সংসদের বাজেট বক্তৃতায় পে স্কেলের ঘোষণা আসতো না। এটা হলো আপনাদেরকে বিশ্বাস করার, আপনারা যাতে বিশ্বাস করেন, সেটা একেবারে প্রথম এবং প্রধান স্টেজ। আপনারা অনেকেই বলতেছেন যে সরকার পে স্কেল দিবে না, এই সরকার মূলা দেবে, গাজর দেবে, এটা দেবে, সেটা দেবে, নানান রকমের আপনারা কমেন্ট করতেছেন। আর এখন যে সর্বশেষ সচিব কমিটির চূড়ান্ত ফলাফল হয়ে গেছে, এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে প্রধান অর্থমন্ত্রীকে প্রধান করে কমিটি করা হয়েছে। তার মানে হচ্ছে অর্থমন্ত্রীর পরের ধাপই হচ্ছে মন্ত্রিসভা, অর্থমন্ত্রীর পরবর্তী ধাপই হলো মন্ত্রিসভা। অর্থমন্ত্রী যাচাই বাছাই করে কোথায় দিবে? সচিবের কাছে দিবে। অর্থমন্ত্রী মহোদয় কে প্রধান করে যে কমিটিটা করা হয়েছে, সেই কমিটি কি যাচাই বাছাই করে আবার সচিবকে দিবে নাকি মন্ত্রিসভায় দিবে? এই কমন সেন্সটা কি আপনাদের আছে? অর্থমন্ত্রী মহোদয়কে যেখানে প্রধান করে কমিটি করা হয়েছে, তারা যাচাই বাছাই করে অল্প দিনের মধ্যেই আপনি মানে মন্ত্রিসভায় উঠবে। আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করব, কিন্তু সরকারকে বিভ্রান্ত করে না, সরকারকে পক্ষে নিয়ে কথা বলে। অবশ্যই সরকার আমাদের দাবি বাস্তবায়ন করবে, সরকার দাবি বাস্তবায়ন করবে বলেই কিন্তু সরকার সংসদে পে স্কেলের ঘোষণা দিয়েছে।